আমরা জানি যে এ বি দুটো অ্যাঙ্গেল যদি থাকে তাহলে এ বি অ্যাঙ্গেলগুলোর অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে যে অ্যাঙ্গেলগুলোকে আমরা রিপ্রেজেন্ট করছি সেগুলোকেই আমরা বলবো কম্পাউন্ড অ্যাঙ্গেল। সাপোজ এ একটা অ্যাঙ্গেল, বি একটা অ্যাঙ্গেল, এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি, এই যে অ্যাঙ্গেলগুলো এগুলোকেই আমরা কি বলবো কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি জানবো, এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের জন্য সাইন ফাংশন, কস ফাংশন বা ট্যান ফাংশনের কিরকম এক্সপ্রেশন তৈরি হয় তার ফর্মুলাটা কি। তাহলে আমরা দেখে নিই প্রথমে ফর্মুলাগুলো কি দেওয়া আছে, আমরা সেইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করি। কোন জায়গায় তাহলে আমরা দেখে নিই ফর্মুলাগুলো ফার্স্ট কি আছে। কম্পাউন্ড অ্যাঙ্গেল কি দেওয়া আছে যে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এই যে অ্যাঙ্গেলগুলো আছে দেখেছো একটু আগেই আমি বললাম, এগুলোকেই আমরা বলছি কম্পাউন্ড অ্যাঙ্গেল। তাহলে তার প্রথমে সাইন ফাংশনটার কি ফর্মুলা না, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বির কি ফর্মুলা আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কি করে এই ফর্মুলাগুলো এলো সেটা আমরা দেখছি জিওমেট্রিক্যালি কিভাবে এই রেজাল্টটা আসবে। তার আগে ফর্মুলাগুলো জাস্ট আমরা একটু দেখে নিই যে আমরা যখন কসের ক্ষেত্রে এ প্লাস বি লিখবো তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, কস এ কস বি। ভালো করে দেখো, মনে রাখার জন্য কস এ কস বি, কসের ফর্মুলাতে প্রথমেই দুটো কস, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, সাইন এ সাইন বি। কস এ মাইনাস বির ক্ষেত্রে কি হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে ক্লিয়ার হয়ে গেল, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বির ফর্মুলা, কস এ প্লাস বি কস এ মাইনাস বির ফর্মুলা। ট্যান এ প্লাস বি কি দেওয়া আছে না, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মাইনাস বির ক্ষেত্রে এই ওপরের প্লাসটা কি হয়ে গেল মাইনাস, আর নিচে যে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার। কট এ প্লাস বি, কট এ কট বি মাইনাস 1, এখান থেকে আমরা এই রেজাল্ট থেকেই নিয়ে চলে আসতে পারবো, ট্যান গুলোকে কটের ফর্মে লিখবো, তাহলে এই রেজাল্টটা তৈরি হয়ে যাবে। কট এ প্লাস বি হচ্ছে কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি কট এ কট বি প্লাস 1, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, বাই কট বি মাইনাস কট। এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করে প্রবলেম সলভিং এ যেতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে সাইন এ প্লাস বি, এটা জন্য ট্রিগোনোমেট্রিক্যাল যে ফাংশনটা তৈরি হলো তার রেজাল্টটা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এই যে অ্যাঙ্গেল গুলো অর্থাৎ মোর দেন টু অ্যাঙ্গেলস বা টু অ্যাঙ্গেলস এর যে অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে যে নিউ অ্যাঙ্গেলটা তৈরি হলো তার জন্য সাইন কস ট্যান কট সেক কোসেকের কি রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক একই রকম ভাবে যদি ট্যান এ প্লাস বি প্লাস সি থাকে, এই ফর্মুলাটা হবে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস তিনটে ট্যানের প্রোডাক্ট বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, অর্থাৎ দুটো দুটো করে কি হচ্ছে পেয়ার ওয়াইজ সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, কি ফর্মুলা, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আবার যদি আমি এটাকে 1 মাইনাস কস স্কোয়ার এ লিখে ফেলতাম তাহলে এটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি হতো, তাহলে কি হয়ে যেত, এইটাই তৈরি হয়ে যেত কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, কখনো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি, প্রয়োজন অনুযায়ী কখনো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার ই লিখতে পারি। কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি একটু আলাদা, এটাকে যখন আমি ভ্যালুগুলো পুট করবো যে রেজাল্টটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমি যদি কস স্কোয়ার এটাকে লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটাকে 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি, কি দাঁড়ালো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এই পর্যন্ত আমরা ফর্মুলাগুলো জেনে নিলাম। এবার এই ফর্মুলাগুলো এলো কিভাবে আমরা একটু জিওমেট্রিক্যালি দেখি তো প্রুফ করতে পারি কিনা এই ফর্মুলাটা কিভাবে এলো। আমরা প্রুফ করতে চাইছি যে সাইন এ প্লাস বি যে রেজাল্টটা আমি লিখেছিলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমরা প্রুফ করব কিভাবে, কি করে এই ফর্মুলাটা এলো। তাহলে আমরা জানি যে ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল যখন তৈরি হয় একটা রে থাকে, সেই রেটা রোটেট করে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন।
এ আর বি যদি পজিটিভ অ্যাঙ্গেল অ্যাজিউম করে নি, আমি ধরলাম যে একটা লাইন আছে, সাপোজ ও এক্স একটা রে আছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এ অ্যাঙ্গেল আফটার রোটেশন এ অ্যাঙ্গেল তৈরি করলো। দিস ইজ এ। আমাদের দরকার কি? সাইন এ প্লাস বি। তাহলে আমি আরো বি অ্যাঙ্গেলটাকে রোটেট করিয়ে যে পজিশনটা তৈরি হলো আমি ধরলাম ও এক্স ডবল ড্যাশ, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি। তাহলে ফাইনালি আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা কত? না, সেটা হচ্ছে এ প্লাস বি। ফাইনালি যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি। এবারে আমি কি তৈরি করতে চাইছি? সবসময় মাথায় রাখছি যে সাইন এ প্লাস বি আমরা তৈরি করতে চাইছি। আমরা একটা কাজ করি যে এ প্লাস বি যে অ্যাঙ্গেলটা, সেটা কোনো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল কিনা জানতে হবে, না হলে তো আমরা সাইন এ প্লাস বির রেজাল্টটা লিখতে পারবো না। তাহলে এখানে একটা পয়েন্ট কনসিডার করি, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে ফেলি। তাহলে আমরা সাপোজ এটা পি দিলাম, এটা এম দিলাম, তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো ও পি এম। এই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল কত? না এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ফ্রম দিস ট্রায়াঙ্গেল সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন পিওএম, এটা কত? 90 ডিগ্রি আমাদের। তাহলে সাইন পিওএম কত হবে আমরা বলতে পারি? না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট ইজ পিএম বাই ওপি। এখন এ অ্যাঙ্গেলটা যে ট্রায়াঙ্গেলের সেটা তৈরি করতে হবে, বি অ্যাঙ্গেলটা যে ট্রায়াঙ্গেলের সেটাও তৈরি করতে হবে। তাহলে সেটা তৈরি করতে গেলে কি করতে হবে? না, পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, দিয়ে এমন একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করলাম যার একটা অ্যাঙ্গেল হচ্ছে বি। আবার সাপোজ এই পয়েন্টটা আমি দিলাম এন। এখন এই পয়েন্ট থেকে আবার একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করলাম, সো দ্যাট একটা নিউ ট্রায়াঙ্গেল তৈরি হলো যার একটা অ্যাঙ্গেল কত? এ। তাহলে আমরা চাইছিলাম যে সাইন এ প্লাস বিটার রেজাল্ট কে সাইন এ কস বি কস এ সাইন বি এই ফর্মে এক্সপ্রেস করতে, অর্থাৎ এমন দুটো ত্রিভুজ তৈরি করলাম যাদের অ্যাঙ্গেল গুলো এ আর বি। এবং ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজাল্টটা কি, আগেই ফর্মুলাটা দেখে নিয়েছিলাম যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন। আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার এর উপরে টেনে দিলাম, সাপোজ এর নাম দিয়ে দিলাম এখানে এটা এন টি এন এস। দেখো এটা যখনই পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে এই দুটো লাইন প্যারালাল হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি এ, আবার এটা টোটালটা 90 ডিগ্রি, so that this portion is 90 minus a, so that this angle is a, কারণ এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এবারে আমরা লিখে ফেলি এই যে পিএম, এটাকে কি আমি লিখতে পারি পিএস প্লাস এস এম বাই ওপি, পিএস বাই ওপি প্লাস সেপারেট করে দিলাম এস এম বাই ওপি। দেখে নি পিএস মানে কোনটা? পিএস হচ্ছে এখানে একটা যে ত্রিভুজ তৈরি হয়েছে তার একটা সাইড এবং সেই ত্রিভুজের একটা কোণ এ। তাহলে এ কোণের রেসপেক্টে পিএস কে আমরা এক্সপ্রেস করতে পারবো, অর্থাৎ বেস এ কোণের রেসপেক্টে আর হাইপোটেনাসটা কোনটা? এ পিএন। তাহলে পিএস বাই আমি যদি পিএন লিখি তাহলে একটা রেশিও তৈরি হবে, কিন্তু ছিল তো ওপি, তাহলে এখানে পিএন বাই ওপি লিখে ফেলবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। প্লাস এরপরে কি আছে এস এম। আচ্ছা, এস এম এর এগেনস্টে, এস এম তো কোনো ত্রিভুজেরই কোনো সাইড হচ্ছে না, কিন্তু আমি যতক্ষণ না ত্রিভুজের সাইড তৈরি করতে পারছি ততক্ষণ রেশিও ফর্মে লিখতে পারবো না। তাহলে এস এম এর পরিবর্তে কি আমরা এনটি লিখতে পারি? ইয়েস, এনটি। এনটিটা কোন ত্রিভুজের একটা সাইড, কোন ট্রায়াঙ্গেলের? না, এন ও টি। তাহলে এনটি বাই যদি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করে দিই আমরা, অর্থাৎ ওএন দিয়ে ডিভাইড করি, তাহলে একটা রেশিও তৈরি হয়ে যাবে। ওএন ছিল না, ওএন বাই আমরা কত লিখতে পারি? ওপি। এবারে আমরা ভালো করে দেখে নিই কি তৈরি হলো, এই রেশিওটা কাকে রিপ্রেজেন্ট করছে? পিএস বাই পিএন। পিএস বাই পিএন আমরা বলতে পারি কস এ ইন্টু
পিএন বাই ওপি, পিএন পিএন বাই ওপি, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল, যার একটা অ্যাঙ্গেল বি, বি রেসপেক্টে পিএন পারপেন্ডিকুলার আর ওটা হাইপোটেনাস সাইন বি, প্লাস এন টি বাই ও এন, তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সাইন এ। ওএন, ওএন কোথায় আছে? ওএনটা হচ্ছে এই যে ত্রিভুজ ওপিএন, তার হচ্ছে বেস, তাহলে ওএন বাই ওপি অর্থাৎ কস বি। তার মানে কি দাঁড়ালো? সাইন এ প্লাস বি যে রেজাল্টটা, সেটা ফাইনালি আমরা প্রুভ করতে পারলাম জিওমেট্রি দিয়ে। সাইন এ প্লাস বি ফর্মুলাটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা একদম ক্লাসের শুরুতে কি করেছিলাম, ফর্মুলাগুলো দেখে নিয়ে বলেছিলাম এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা সেই ফর্মুলাটা কিভাবে এলো তার ডেরিভেশন করে ফেললাম। তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে সাইন এ প্লাস বির ফর্মুলাটা মুখস্থ কেন করছি, কারণ সেটাকে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কিন্তু হঠাৎ করে ওটা উড়ে এসে জুড়ে বসেনি ফর্মুলাটা, তাহলে তার একটা প্রুফ রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে যে প্রুফটা রয়েছে সেটা হচ্ছে এই প্রুফটা। তাহলে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে সাইন এ প্লাস বি যখন পেয়েছি, একটা ত্রিভুজ তৈরি করতে পেরেছিলাম যার একটা অ্যাঙ্গেল এ প্লাস বি, তাহলে কি আমরা একই রকম ভাবে কস এ প্লাস বিও তৈরি করে নিতে পারবো? কারণ সেই যে ত্রিভুজটা যেটার একটা অ্যাঙ্গেল এ প্লাস বি সেটা তো জানা আছে। তাহলে কস এ প্লাস বি কি হবে? এই যে পি ও এম ত্রিভুজ থেকে বেস বাই হাইপোটেনাস, বেসটা কত? বেসটা হচ্ছে ও এম, হাইপোটেনাসটা কত? ও পি, ও এম বাই ওপি। আচ্ছা, ও এম কে কি আমরা লিখতে পারি ওটি মাইনাস টি এম বাই ওপি? ডিভাইড করে দিলাম দুটোকে ওপি। দেখো আমরা যখন লিখেছিলাম cos a প্লাস বির ফর্মুলাটা, cos a প্লাস বির ফর্মুলাটা যখন লিখেছিলাম তখন একটা মাইনাস সাইন ছিল, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই মাইনাসটা কি আমরা জিওমেট্রি দিয়ে আনতে পারছি? ক্রমাগত ফর্মুলার দিকে এগিয়ে যাচ্ছি। ওটি বাই ওপি, ওটি কোনটা? এটা বাই ওপি। এখন ওটিটা আরো একটা ত্রিভুজের বেস, কোনটা? টি ও এন। তাহলে আমরা যদি ওটি কে ও এন দিয়ে ডিভাইড করে দিই, ইন্টু এন বাই ওপি করে দিই, তাহলেই দেখো পরপর ফর্মুলাটা চলে আসবে। টিএম, টিএম কোনটা? টিএম এটা, টিএমটা তো কোনো ত্রিভুজেরই বাহু নয়, কিন্তু টিএম এর সঙ্গে ইকুয়াল কোনটা? এসএন। তাহলে আমরা টিএম এর পরিবর্তে এসএন, এসএন যখনই লিখছি তার হাইপোটেনাস কত? পিএন, পিএন দিয়ে ডিভাইড করছি ইন্টু পিএন বাই ওপি। তাহলে এখানে আমরা রেজাল্টটা আনতে পেরে গেছি যে ওটি বাই ওএন, ওটি বাই ওএন বেস বাই হাইপোটেনাস কোনটার অ্যাঙ্গেলের রেসপেক্টে? এ, তাহলে কস এ। ওএন, ওএন বাই ওপি এগেন বেস বাই হাইপোটেনাস কস বি, মাইনাস এস এন, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার সাইন এ। পিএন, পিএন কোথায় আছে? পিএন এটা বি অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার সাইন বি। তাহলে ইজিলি আমরা cos a প্লাস বির ফর্মুলাটাও প্রুভ করতে পারলাম। খুব মজার ব্যাপার, এখন এমসিকিউর প্যাটার্ন হয়ে গেছে সেমিস্টার ওয়ানে, কিন্তু তাহলেও এই রেজাল্টের প্রুফগুলো আমাদের জেনে রাখতে হবে। কেন? কারণ এখান থেকেই আমরা tan a প্লাস বিটাও বলতে পারবো, sin a প্লাস বি যেমন বললাম, cos a প্লাস বি বললাম, একই রকম ভাবে tan a প্লাস বি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই ফর্মুলাগুলোর প্রুফ আমরা জেনে নিলাম। এবারে আমরা চলে আসি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তার আগে আমি এই ফর্মুলাটা আরো একবার বলবো যে ভালো করে মুখস্থ করবে। tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এখান এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি দু একটা রেজাল্ট তৈরি করে নিই। যদি বলতো যে এ বি অ্যান্ড সি আর
angles of any triangle ABC। তাহলে কি আমরা বলতে পারতাম যে a প্লাস বি প্লাস সি কত হবে 180 ডিগ্রি পাই। তাহলে এখান থেকে একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা জানি tan a প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে তখন tan পাই 180 ডিগ্রি 0। তাহলে কি পাচ্ছি tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই 1 মাইনাস tan a ইন্টু tan b minus tan b into tan c minus tan c into tan a 0, so that we get an important result tan a plus tan b plus tan c equal to tan a into tan b into tan c। অর্থাৎ যখনই ABC একটি ত্রিভুজের তিনটি কোণ বলে দেওয়া থাকবে তখন আমার কাছে এই রেজাল্টটা সবসময় হাতে থাকবে যে তিনটে ট্যানের অ্যাডিশন ইকুয়াল টু তিনটে ট্যানের প্রোডাক্ট। ক্লিয়ার হয়ে গেছে সবার? তাহলে কিভাবে আমরা রেজাল্টটা আনলাম? খুব সহজ, আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমি এখান থেকে আরো দুই একটা রেজাল্ট তৈরি করে দিচ্ছি যেটা এমসিকিউ প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা tan a প্লাস b এর ফর্মুলাটা কি পেয়েছিলাম? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো এই রেজাল্ট গুলো মনে রাখলে আমরা এমসিকিউ যে প্রবলেম গুলো থাকবে সহজে সলভ করে ফেলতে পারবো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কাজে লাগে। আমাকে যদি বলে দেওয়া থাকতো যে এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন পাই বাই 4, তাহলে তুমি সহজেই বলতে পারতে যে স্যার tan a প্লাস b কত হবে 1। আমরা দেখে নিই তো এখান থেকে কি রেজাল্টটা একটা তৈরি করতে পারছি। tan a প্লাস tan b এটা যদি 1 হয় তাহলে এই tan a plus tan b equal to তাহলে আমরা সহজেই বলতে পারি 1 minus tan a into tan b। এবারে তুমি tan a plus tan b plus tan a into tan b রেজাল্ট কত পাচ্ছ? 1 পাচ্ছ। দুদিকে 1 অ্যাড করে দাও তো, তাহলে ডান দিকে কত পেয়ে গেলে? 2 পেয়ে গেলে। এবারে বাঁ দিকেরটা একটু ভালো করে খেয়াল করো, বাঁ দিকেরটা একটু ভালো করে খেয়াল করো তুমি যে কি পাচ্ছ। এই যে 1 প্লাস tan a, তারপরে এই দুটো টার্মের মধ্যে tan b কমন আছে। থাক tan b যদি কমন নিয়ে নিই তাহলে কি আমরা বলতে পারি 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 পেলাম। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে কি যখন তোমাকে দেওয়া থাকবে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি বা পাই বাই 4, তুমি তাহলে বলতে পারো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b কত হবে? 2। সহজে এই রেজাল্টটা প্রুভ করতে পারলাম। আবার এখান থেকে আরেকটা রেজাল্ট ডিরাইভ করতে পারি। আচ্ছা tan আমাকে যদি বলে যে 22.5 ডিগ্রির ভ্যালু কত, আমরা কি এখান থেকে পাবো? ইয়েস, আমরা এখান থেকেই পাবো। কেন? কারণ আমি যদি a আর b সামটা তো 45 ডিগ্রি, এবারে বলি যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল ধরে নিই, তাহলে a আর b প্রত্যেকে কত হয়ে যাবে? 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই রেজাল্টটা যে কোনো দুটো অ্যাঙ্গেলের সাম 45 ডিগ্রি হলেই ট্রু। তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan a ইকুয়াল টু আমরা 2 বলতে পারি। ফর হোয়াট a ইকুয়াল টু 22.5 ডিগ্রি বা 22.5 ডিগ্রি। তাহলে 1 প্লাস tan এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট 2, মাইনাস রুট 2 নেব না কারণ tan 22.5 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল, tan পজিটিভ দেবে। তাহলে tan এর ভ্যালু অর্থাৎ tan 22.5 ডিগ্রির ভ্যালু আমাদের কত বেরোলো? √2 - 1। খুব সহজেই এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাও আমাদের মুখস্থ করে রাখবো, tan 22.5 ডিগ্রির ভ্যালু কত? √2 - 1। তাহলে বুঝতে পেরেছো কম্পাউন্ড অ্যাঙ্গেল কেন শিখলাম আমরা? কারণ কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা তো প্রথমে কি শিখেছিলাম, একদম ক্লাস 10-এ যদি আমি একটু চলে যাই ব্যাকে, আমরা শিখেছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার বাইরে কিছু জানতাম না। কিন্তু তারপরে প্রথম দুটো চ্যাপ্টার আগের ক্লাস থেকে আমরা এটুকু জেনেছিলাম যে মোর দ্যান 90 ডিগ্রির ভ্যালু আমরা ইভালুয়েট করতে পারবো। অর্থাৎ আমাকে যদি বলে সাইন 120 ডিগ্রি বা কস 120 ডিগ্রি, আমাকে যদি বলে সাইন 270 ডিগ্রি, তাহলে সেগুলো বের করতে পারছি, কিন্তু সেগুলোকে অ্যালাইড টু 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ইন্টু সাম ইন্টিজার প্লাস থিটা বা মাইনাস থিটা, যে থিটাটা তুমি জানো তখন তুমি তাদের ভ্যালুগুলো বলতে পারো।
কিন্তু তাছাড়াও তো আমাদের ভ্যালু জানার দরকার, তখন কিন্তু আমরা এই কম্পাউন্ড অ্যাঙ্গেলটাকে ইউজ করতে পারবো। অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেলটা যদি শিখে ফেলতে পারি, আরো কিছু আননোন অ্যাঙ্গেলের জন্য আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভ্যালু বের করতে পারলাম, যেমন tan 22.5। তোমরা দেখো শুধু এটা নয়, তোমরা আরো সহজে tan 15 ডিগ্রির ভ্যালু কত বলে দিতে পারবে, কারণ ইউজুয়ালি কাজে লাগে আমাদের tan 15 ডিগ্রি। আমি কি এখন বলতে পারি tan 15 ডিগ্রি হবে 45 মাইনাস 30 ডিগ্রি, এটাকে কাজে লাগালে tan 45 ডিগ্রি মানে কত, আমরা tan a মাইনাস b এর ফর্মুলাটাকে ইউজ করে ফেলি, তাহলে tan 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ডিগ্রি tan 30 ডিগ্রি, 1 মাইনাস 1 বাই রুট 3 বাই 1 প্লাস 1 বাই রুট 3। তাহলে কি পেলাম, রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1। আমরা জানি রেশনালাইজ করে নিতে হয়, রুট 3 মাইনাস 1 বাই রুট 3 মাইনাস 1। নিচে কি পেলাম 2, ওপরে যেটা পেলাম তাকে যদি স্কোয়ার করি তাহলে 4 মাইনাস 2 রুট 3, কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4 দিয়ে দিয়েছে, অর্থাৎ 2 মাইনাস রুট 3। তাহলে tan 15 ডিগ্রি তুমি জানলে কার সাহায্য নিয়ে জানলে, কম্পাউন্ড অ্যাঙ্গেলের সাহায্য নিয়ে জানলে। যখনই tan 15 ডিগ্রি জানলে তুমি বলবে যে স্যার আমি আরো একটা অ্যাঙ্গেল জেনে গেলাম, সেটা কি cot 75 ডিগ্রি, বিকজ tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। তাহলে এভাবে কম্পাউন্ড অ্যাঙ্গেল জানার আমার ইউজফুলটা কি না, ইউজফুলনেস হচ্ছে আমি এখান থেকে আরো ফার্দার কিছু আননোন অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভ্যালু বের করতে পারবো। তাহলে আমি আরো কিছু রেজাল্ট তোমাদের দেখিয়ে দিই। যেমন একটু আগেই আমি বলেছিলাম যে যখনই তুমি দেখতে পাবে a প্লাস বি 45 ডিগ্রি, তখনই তোমার মাথায় স্ট্রাইক করবে এই রেজাল্টটার কথা, যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে কি ধরনের এমসিকিউ থাকে, এটা তো থাকলোই। এছাড়া কি আমি বলতে পারি যে স্যার এটাকে কাজে লাগিয়ে যদি এইরকম কোনো প্রবলেম থাকে 1 প্লাস tan 44 ডিগ্রি, বিকজ সাম অফ টু অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, তাকেও 2 বলতে পারি। দেখো খুব মজার প্রবলেম, 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 43 ডিগ্রি, তাকেও আমরা 2 বলতে পারি। 1 প্লাস tan 3 ডিগ্রি ইন্টু বাকি রিমেনিং কত থাকলো 42 ডিগ্রি, তাকেও আমরা 2 বলতে পারি। তাহলে এইভাবে যদি এগোতে থাকি 1 প্লাস tan 41 হয়ে গেছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে tan 22 ডিগ্রি, এখানে 1 প্লাস tan 23 ডিগ্রি, এটাও কেউ আমরা কত বলতে পারি 2 বলতে পারি। তাহলে এইগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি, তার মানে আমাকে যদি কোনো একটা প্রবলেম এইভাবে সেট করা থাকে 1 প্লাস tan 2, 1 প্লাস tan 1, tan 2, 1 প্লাস tan 3, 1 প্লাস tan 44 ডিগ্রির ভ্যালু কত, তাহলে আমি সহজেই বলতে পারবো যে 1 প্লাস tan 1 আর tan 45 ডিগ্রি 2 দিচ্ছে। তাহলে কতগুলো এরকম পেয়ার আছে যাদের অ্যাঙ্গেল গুলোর সাম 45 ডিগ্রি, তাহলে ততগুলো স্যার 2 পাবো, ততগুলো 2 পাবো। তাহলে কতগুলো পেয়ার আমরা পাচ্ছি, এখানে 22টা পেয়ার পাচ্ছি, তাহলে 22টা 2 পাবো। দ্যাট মিনস আমাদের রেজাল্ট কত হবে 2 টু দি পাওয়ার 22। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এখান থেকে আমাদের প্রবলেম থাকতে পারে। কি সবার বোঝা গেছে? তাহলে এইভাবে আমি ফর্মুলা গুলোকে ইউজ করে ফেলতে পারবো। আমি আরো একটা ফর্মুলা দেখাচ্ছি, খুব সহজ, যে tan a প্লাস b এর ফর্মুলা আমরা লিখেছিলাম, tan a প্লাস b এর ফর্মুলা থেকে আরো একটা রেজাল্ট ডিরাইভ করছি। আমি কেন করছি, কারণ সেমিস্টার 1 এ আমাদের এমসিকিউ ফর্মে আছে, তাহলে এই ধরনের রেজাল্ট গুলোকে ইউজ করে প্রশ্ন থাকবে, তাহলে এগুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, আমি যদি মাল্টিপ্লাই করে দিই, শুধুমাত্র সেমিস্টার 1 নয়, তোমরা যে কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে WBJEE, JEE মেন, এগুলোকে ইউজ করেই প্রশ্ন থাকে। যদি মাল্টিপ্লাই করে দিই tan a প্লাস b ইন্টু tan a ইন্টু tan b, কত পাচ্ছি আমরা tan a প্লাস tan b। দেখো একটার ফর্মুলা, সেখান থেকে কত ধরনের প্রবলেম তৈরি হতে পারে, কত ধরনের রেজাল্ট ডিরাইভ করতে পারছি। এবারে আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট tan a প্লাস b মাইনাস tan a মাইনাস tan b, কত পেলাম tan a প্লাস b ইন্টু tan a ইন্টু tan b। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রেজাল্ট। অর্থাৎ এই রেজাল্টটা কি বলছে আমাদের, না এই রেজাল্টটা স্টেট করছে যে দুটো অ্যাঙ্গেলের সাম যদি দেওয়া থাকে tan a প্লাস b মাইনাস
ট্যান এ তাদের ইন্ডিভিজুয়াল গুলোকে সাবট্রাক্ট করলাম, তাহলে রেজাল্টটা কি? তাদের প্রোডাক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি সহজেই এটা যদি মনে রাখতে পারি, এই রেজাল্টটা তোমরা মুখে মুখে বলে দিতে পারবে। তোমাকে যদি কোথাও এমসিকিউ থাকে tan 70 minus tan 50 minus tan 20, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, তুমি বলবে ও এই দুটো অ্যাঙ্গেলের সাম তো এটা, তাহলে এই রেজাল্টটা হবে। সঙ্গে সঙ্গেই তুমি বলে দেবে এই রেজাল্টটা কি হবে, না এই রেজাল্টটা হবে স্যার tan 70 tan 20 ইন্টু tan 50। আবার তুমি বলছো যে স্যার tan 70 tan 20 এটা তো কমপ্লিমেন্টারি, এটা প্রোডাক্টটা 1, দ্যাট মিন্স আওয়ার রেজাল্ট উইল বি tan 50 ডিগ্রি। খুব মজার ব্যাপার, খুব সহজ প্রবলেম, অথচ তুমি এটাকে যদি ক্যালকুলেশন করতে 4টে স্টেপ করতে হতো, সহজেই তুমি এমসিকিউটা নামিয়ে ফেলতে পারছো। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন জায়গাটা, মনে রাখতে হবে ট্যান এর ফর্মুলার মধ্যে অনেকগুলো ছোট ছোট রেজাল্ট রয়েছে, সেই রেজাল্ট গুলো মুখস্থ করে নিতে হবে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে এটা, tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস tan b ইকুয়াল টু, অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের সাম দিয়ে যদি থাকে তাহলে সহজেই বলতে পারবো। এটাকে ঘুরিয়ে এমসিকিউ থাকতে পারে যে tan 70 মাইনাস 2 tan 50 মাইনাস tan 20 এর ভ্যালু কত, তাহলে বলবো স্যার 0 হবে, কারণ এটাকে তো ওই সাইডে নিয়ে চলে গেল। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমরা যে ফর্মুলাগুলো কম্পাউন্ড অ্যাঙ্গেলে শিখলাম সেগুলোকে কাজে লাগিয়ে আরো কিছু রেজাল্ট আমরা তৈরি করে নিতে পারলাম কম্পাউন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, আরো কি কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা রয়েছে? না, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা শিখবো, a sin x প্লাস b cos x। এই যে এক্সপ্রেশনটা আছে খুব ভালো করে দেখো, এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম অফ দিস রেজাল্ট অ্যান্ড মিনিমাম অফ দিস রেজাল্ট। ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা জানি যে সাইন বা কস এগুলো কি হয়, অসিলেটিং ফাংশন, এদের ম্যাক্সিমাম মিনিমাম আছে, এদের রেঞ্জ আছে। তাহলে রেঞ্জ থাকা মানেই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এক্সিস্ট করছে। সেই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বিভিন্ন এক্সপ্রেশনের জন্য বিভিন্ন রকম হবে। তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন হচ্ছে এটা, এটার ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কি না, এই রেজাল্টটা আমরা দেখবো যে এটা হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন হচ্ছে? খুব সহজ ভাবে আমি এটা প্রুফ করে দিচ্ছি। a sin x প্লাস b cos x, আমরা জানি যে কোনো সাইন ফাংশন তার আন্ডারে যা কিছু থাক x, সে সব সময় লেস দেন অর ইকুয়াল টু 1 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 1। হোয়াট ইজ x? x একটা রিয়েল নাম্বার, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এই রেজাল্টটার ম্যাক্সিমাম বা মিনিমাম বলতে গিয়ে যদি এটাকে পুরোপুরি সাইন অফ একটা অ্যাঙ্গেল বা কস অফ একটা অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারি তাহলেই হবে। তাহলে তার জন্য আমাদের কি জানা আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল জানা আছে, যে যখনই অ্যাডিশন ফর্মে থাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল, তাহলে আমরা সেই অ্যাঙ্গেল কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাটা আনতে চাইছি। তাহলে এর জায়গায় কস অফ সামথিং, বির জায়গায় কস অফ সাইন অফ সামথিং থাকলে সাইন এক্স কস সামথিং প্লাস কস এক্স সাইন সামথিং, দ্যাট মিনস সাইন এক্স প্লাস সামথিং তৈরি হয়ে যেত। তাহলে আমরা একটা কাজ করি যে এর জায়গায় একটা ভ্যালু পুট করে দিই, আর সাপোজ সাইন আলফা, বা তুমি বলতে পারো আর কস আলফাও বলতে পারো, তাতেও অসুবিধা নেই, যেটা খুশি। আমরা আর কস আলফা আর বির জায়গায় আর সাইন আলফা পুট করে দিই। কি দাঁড়ালো তাহলে এক্সপ্রেশনটা? আর সাইন এক্স ছিল, কস আলফা এলো, প্লাস আর কস এক্স ছিল, সাইন আলফা এলো, তার মানে আর সাইন এক্স প্লাস আলফা এলো। তার মানে তোমাকে ছিল এই গিভেন এক্সপ্রেশনটা, তাকে তুমি ট্রান্সফর্ম করলে কোন জায়গাটাতে, আর সাইন এক্স প্লাস আলফা। তুমি জানো সাইন এক্স প্লাস আলফা অলওয়েজ লাইং বিটুইন মাইনাস 1 and 1, তাহলে তুমি কি বলতে পারো, আর সাইন এক্স প্লাস আলফা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস আর। তার মানে তুমি কি বলতে পারো যে a sin x প্লাস b cos x যে এক্সপ্রেশনটা ছিল সেটার ম্যাক্সিমাম ভ্যালু আর, মিনিমাম ভ্যালু মাইনাস আর। হোয়াট ইজ আর? আর তো তুমি সাবস্টিটিউট করেছো। আচ্ছা, তুমি এই জায়গাটা একটু ভালো করে দেখো তো, তুমি চাইছো আর এর ভ্যালু বের করতে এ বি দিয়ে, তাহলে কি আলফা আর সাইন কস আলফা সাইন আলফাটাকে এলিমিনেট করতে চাইছো। সবাই জানি আমরা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 সবসময় এটা কাজে লাগাতে হয়। তাহলে আমি যদি দুটোকে স্কোয়ার করে দিই
তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার পাচ্ছি। তার মানে আর এর ভ্যালু কত পাচ্ছি? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে এ সাইন এক্স প্লাস বি কস এক্স ম্যাক্সিমাম ভ্যালু কত? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মিনিমাম ভ্যালু কত? মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমেই আমি এই রেজাল্টটা লিখেছিলাম, সেটা আমরা প্রুভ করে ফেলতে পারলাম। তাহলে এটা দিয়ে আমাদের ডিফারেন্ট এমসিকিউ থাকবে। আমি যদি এটাকে আরেকটু রেজাল্টটাকে এইভাবে লিখি তাহলেও তো বলা যাবে যে এটার সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি অ্যাড থাকে তাহলে এটার ম্যাক্সিমাম কত? তাহলে কি হবে? সিটা জাস্ট ওই ম্যাক্সিমামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। মিনিমাম কত? সিটা জাস্ট মিনিমামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি এর ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারবো এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি এর মিনিমাম ভ্যালু। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময় শুধু একটা জায়গা আমাদের মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। সেটা হচ্ছে যে আমি সাইন এক্স লিখেছিলাম, কস এক্স লিখেছি, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম লিখেছি। অর্থাৎ এখান থেকে যদি আমি এমসিকিউর দিকে তাকাই, আমাকে যদি বলে যে 3 sin x প্লাস 4 cos x প্লাস 5 এটার ম্যাক্সিমাম কত, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এটা তো সেই ফর্মটার সঙ্গে ম্যাচ করে গেছে, a sin x প্লাস b cos x প্লাস c। তাহলে ম্যাক্সিমাম হবে c প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5 প্লাস 5 10। মিনিমাম কত হবে? মিনিমাম অফ দিস 3 sin x প্লাস 4 cos x প্লাস 5 মিনিমাম কত হবে? মাইনাস 5 প্লাস 5, কারণ মিনিমামটা এইটুকু পোর্শনের জন্য মাইনাস 5 0। এটা সহজেই একদম ফর্মুলাটাকে জাস্ট ইউজ করলাম, রেজাল্টটা এসে গেল। কিন্তু আমার যদি কোশ্চেন পেপারে এই প্রবলেমটা থাকে 3 sin x প্লাস 4 cos x না দিয়ে একটু চেঞ্জ করে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দিল, তাহলে কি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো? না, পারবো না তো, কারণ এখানে তো সেই ফর্মটা নেই। তাহলে সেই ফর্মে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? না, এটা তো কম্পাউন্ড অ্যাঙ্গেল, আমরা এর ফর্মুলা জানি, cos 60 cos x মাইনাস হবে sin x sin 60। ভ্যালু সাবস্টিটিউট করে দিই, 3 sin x প্লাস 4 cos 60, cos 60 মানে হাফ, তাহলে একবারে মাল্টিপ্লাই করলে 2 cos x মাইনাস sin 60 √3/2 সঙ্গে 4, দ্যাট ইজ 2 √3 sin x। তাহলে কি রকম দাঁড়ালো ব্যাপারটা? না, sin x টার্ম আছে, এই দুটোকে পাশাপাশি নিয়ে এলাম, 3 মাইনাস 2 √3 ইন্টু sin x প্লাস 2 cos x। এবারে বলতে পারি যে স্যার a sin x প্লাস b cos x ফর্মে এসে গেছে, তাহলে ইটস ম্যাক্সিমাম ভ্যালু কত? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3 মাইনাস 2 √3 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করে ফেলি, 9 প্লাস এটা কত হবে 12 মাইনাস 12 √3 প্লাস 4, অর্থাৎ রুট ওভার 25 মাইনাস 12 √3। তাহলে এই ধরনের প্রবলেম আমাদের এমসিকিউ ফর্মে থাকবে, সরাসরি ফর্মুলাটা না দিয়ে একটু ঘুরিয়ে তার অ্যাপ্লিকেশনটা থাকবে। খেয়াল রাখবে সবসময় যেন এই ফর্মুলা ইউজ করার সময় সাইনের যে অ্যাঙ্গেলটা আছে কসের অ্যাঙ্গেলটাও যেন সেম থাকে। ক্লিয়ার? তাহলে কিভাবে ফর্মুলাটা এলো তার ডেরিভেশন আমি বলে দিলাম এবং তার অ্যাপ্লিকেশন কি ধরনের হবে। আমি একটু এই ফর্মুলাটাই একটু অল্টারনেটিভ আর একটা প্রুফ তোমাদের, একটু ইন্টারেস্টিং প্রুফ দেখিয়ে দিই a sin x প্লাস b cos x এর। তার জন্য আমাদের কচি-সোয়ার্টজ ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি রয়েছে, সেটা যদি কারোর জানা থাকে তাহলে এই যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্টের প্রয়োজন হবে না, সহজেই এই রেজাল্টটা আমরা বলে দিতে পারবো। আমি ছোট করে তার রেজাল্টটা লিখে দিই যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার। ক্লিয়ার? এটা a1 b1 প্লাস
a2 b2 প্লাস an bn হোল স্কোয়ার। এই রেজাল্টটা সবসময় কি হবে, এটার থেকে এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। ক্লিয়ার? এই ইকুয়ালিটিটা হোল্ড করে কখন? ইকুয়ালিটি হোল্ড করে যখন a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2, এগুলো সব প্রপোর্শন থাকে। তাহলে কচি শোয়ার্টজ ইনইকুয়ালিটিটা কাজে লাগালে তার মানে ব্যাপারটা কি, যে একটা সেট অফ n নাম্বারস আছে আর একটা সেট অফ n নাম্বারস আছে। তোমরা যদি ফিজিক্সে ডট প্রোডাক্ট করে থাকো তাহলে ব্যাপারটা আরো সহজে মনে রাখতে পারবে। দেখো আমি ট্রিগোনোমেট্রিতে ছিলাম, সেখান থেকে ইনইকুয়ালিটি, সেখান থেকে আবার ফিজিক্সের ডট প্রোডাক্টে চলে এলাম। কারণ প্রত্যেকটা ইন্টার রিলেটেড এই প্রবলেম। তাহলে এ ডট বি আমরা কি জানি, এ বি কস থিটা। তুমি কি সহজেই বলতে পারো যে এ ডট বি অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু এ বি, বিকজ ইউ নো কস থিটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে এ ডট বি যদি এটাকে কম্পোনেন্ট ওয়াইজ আমরা লিখি তখন আমরা তো জানি যে এইভাবে লেখা হয়। বিটাকে যদি কম্পোনেন্ট ওয়াইজ লেখো তুমি জানো b1 i প্লাস b2 j প্লাস b3 কে এই ফর্মে লেখা হয়। তাহলে a1 a ডট বি এর এবারে যদি স্কোয়ার করে দিই তাহলে কি পাবে, স্কোয়ার বি স্কোয়ার। তাহলে a ডট বি স্কোয়ার, a ডট বিটা কোনটা না, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 তার স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু a স্কোয়ার মানে কোনটা, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। তাহলে দেখো সেটারই জেনারেলাইজড ফর্মটা এখানে আছে, যে a1 a2 a3 না দিয়ে যদি nটা কম্পোনেন্ট থাকে তার ক্ষেত্রেও আমাদের একই রেজাল্ট স্যাটিসফাই করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটাই এখানে অ্যাপ্লাই যদি করি, আমি বলতে পারি এখানে দুটো সেট অফ নাম্বারস আছে, একটা ab and sin x cos x। তাহলে প্রোডাক্ট হলে কি হবে, a sin x প্লাস b cos x তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, তার মানে a sin x প্লাস b cos x এর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু অনলি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দিস ইজ 1। তাহলে সহজেই আমরা বলতে পারছি a sin x প্লাস b cos x লেস দেন অর ইকুয়াল টু root over a square plus b square greater than equal to minus root over a square plus b square। তাহলে যেহেতু এমসিকিউ প্যাটার্নের প্রবলেম থাকবে তাহলে এই ফর্মুলাটারই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কনসেপ্ট লুকিয়ে রয়েছে। আমি আরো একটা কনসেপ্ট দিয়ে তোমাদের এই রেজাল্টটা প্রুভ করে দিলাম, এটাও কাজে লাগবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি। তাহলে এবারে আমরা প্রবলেম সলভিং এ চলে আসব, যে কিছু ফর্মুলা দেখে নিলাম, আমরা প্রবলেম সলভিং এ চলে আসব। তাহলে আমরা ফর্মুলাগুলো দেখে নিয়েছিলাম, এবারে প্রবলেম সলভিং এ চলে আসবো। প্রুফটাও আমরা করে ফেলেছি, এখানে দেওয়া আছে ছোট ছোট কয়েকটা প্রবলেম আমরা সলভ করে নিই। অলরেডি তার রেজাল্ট গুলো আমি বলে দিয়েছিলাম তোমাদের। কি দেওয়া আছে এখানে, বলেছে ট্যান আলফার ভ্যালু দেওয়া আছে, ট্যান বিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা, তাহলে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে চাইছি। আমরা যদি ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে পারি তাহলে যে রেজাল্ট আসবে সেটা থেকে কম্পেয়ার করলে আলফা প্লাস বিটা বলতে পারবো। ট্যান আলফা প্লাস বিটা, ট্যান আলফা মাই প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। ভ্যালু কি দেওয়া আছে, ট্যান আলফা 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। দেখো তো উপরে 5/6 নিচেও 5/6, দ্যাট ইজ 1। তাহলে তুমি বলতে পারবে যে স্যার ট্যান আলফা প্লাস বিটা যদি 1 হয় তাহলে আলফা প্লাস বিটা π/4, দ্যাট ইজ ফার্স্ট অপশনটা আমাদের কি হবে, ফার্স্ট প্রবলেমটা π/4 হবে অ্যান্সার। এগুলো খুব এলিমেন্টারি প্রবলেম, এমসিকিউ ফর্মে থাকবে, করে ফেলতে পারবো। দেখো আমি যে যে রেজাল্ট গুলো বলেছি সেই রেজাল্ট গুলো দিয়েই এমসিকিউ গুলো বেশিরভাগই সেট করা আছে। এর পরের প্রবলেমটা দেখো তো,
tan 28 ডিগ্রি প্লাস tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি। তার মানে আমাদের কি দেওয়া আছে একটু ভালো করে দেখে নাও। আমি যদি একটাকে এ অ্যাঙ্গেল মনে করি আর একটাকে বি অ্যাঙ্গেল মনে করি, তাহলে tan a প্লাস tan b ইন্টু tan a tan b এই রেজাল্টটা বের করতে বলেছে। আমরা জানি এই রেজাল্টটার সঙ্গে যদি একটা 1 অ্যাড করে দিই তাহলে এটা ফ্যাক্টরাইজ হয়ে যায়, এবং এই রেজাল্টটা আমাদের কত জানা আছে 2 জানা আছে। তাহলে এ বি যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন, যে কোনো অ্যাঙ্গেল নয় 45 ডিগ্রি, এ বি যে কোনো অ্যাঙ্গেল হলে হবে না, এ প্লাস বি যদি 45 ডিগ্রি হয় তাহলে আমাদের জানা ছিল 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b হচ্ছে 2। তাহলে এই রেজাল্টটার সঙ্গে যদি আমরা একটা 1 অ্যাড করি তাহলে এই রেজাল্টটা 2 দেবে। তাহলে যদি 1 অ্যাড না করি 28 ডিগ্রি প্লাস tan 17 ডিগ্রি প্লাস tan 28 ইন্টু tan 17 ডিগ্রি, তাহলে কত হবে 1 অ্যাড না করলে 1 পাবো, কারণ এইটা আর এটা অ্যাড করলে কত হয় 45 ডিগ্রি। কি ক্লিয়ার হয়েছে? নেক্সট, মিনিমাম ভ্যালু অফ দিস। এটার মিনিমাম ভ্যালু কত হবে? দেখো আমাদের একদম ফর্মুলায় রয়েছে a sin থিটা প্লাস b cos থিটা, তার মানে 7 মাইনাস মিনিমাম বলেছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 3, বিটা হচ্ছে -4 এর হোল স্কয়ার। তাহলে 7 মাইনাস 9 প্লাস 16, 7 মাইনাস 5, তাহলে মিনিমাম ভ্যালু কত হবে 2 হয়ে যাবে। নেক্সট প্রবলেম কি না, ওটারই অ্যাপ্লিকেশন, কিন্তু আমি একটু আগে যেটা দেখালাম দুটো সেম অ্যাঙ্গেল যদি না থাকে তখন কি হবে। কি দেওয়া আছে 3 cos x প্লাস 5, এটাকে তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেলে ভেঙে নেব আগে। sin x sin pi বাই, এখানে sin a মাইনাস b আছে, তাহলে sin x cos pi বাই 6 মাইনাস cos x sin pi বাই 6, 3 cos x প্লাস 5 sin x, ভালো করে দেখে নাও cos 30 ডিগ্রি রুট 3 বাই 2 মাইনাস sin 30 ডিগ্রি হাফ cos x। তার মানে সোজা কোথায় কি দাঁড়ালো 3 মাইনাস 5 বাই 2, 3 মাইনাস 5 বাই 2 ইন্টু cos x প্লাস 5 রুট 3 বাই 2 ইন্টু sin x। ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো 1 বাই 2 cos x প্লাস 5 রুট 3 বাই 2 sin x। এখন আমি দেখতে পাচ্ছি আমার যে স্ট্যান্ডার্ড ফর্ম সেই ফর্মে এসে গেছে সামথিং ইন্টু sin x প্লাস সামথিং ইন্টু cos x। কি জানতে চেয়েছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 76 বাই 4, দ্যাট ইজ রুট ওভার 19। মিনিমাম হবে তাহলে কত মাইনাস রুট ওভার 19। ইম্পর্টেন্ট, ভালো করে এমসিকিউ সলভ করার সময় খেয়াল করে নিতে হবে দুটো অ্যাঙ্গেলকে সেম করব। এটা একটু আগেই আমরা প্রুভ করেছিলাম 1 প্লাস tan আলফা ইন্টু 1 প্লাস tan বিটা 2 কখন হয় যখন আলফা প্লাস বিটা 45 ডিগ্রি পাই বাই 4 হয়। এটাও ঠিক সেম প্রবলেম, দেখো খুব ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আমি ফর্মুলাগুলো ডিরাইভ করলাম তাদেরই অ্যাপ্লিকেশন। যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে তাদের সাম কত 50 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে এই রকম এক্সপ্রেশন থাকলে এই রেজাল্টটা সবসময় ট্রু হয়, tan 40 মাইনাস tan 10 ইকুয়াল টু tan 50 tan 40 tan 10, এই রেজাল্টটা সবসময় ট্রু হয়। এখন tan 50 আর tan 40 আবার আমরা জানি কত হয় 1 হয়ে যায়, তাহলে ইকুয়াল টু tan 10। tan 10টা যদি ওইদিকে নিয়ে চলে যাই বা এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম যে tan 50টাকে লেফট সাইডে রাখলাম, tan 40 এদিকে আনলাম, tan 40 প্লাস 2 tan 10। আমাদের কি জানতে চেয়েছিল প্রুফ করতে বলেছিল,
তাহলে সহজেই প্রুফ করে ফেলতে পারলাম। ঠিক আছে, দেখে নি এরপরে কি প্রবলেম আছে এখানে। এরপরে আমরা দেখে নি কি প্রবলেম আছে। বলেছে cos আলফা মাইনাস বিটা, cos আলফা মাইনাস বিটা প্লাস cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা যদি -3/2 ওদিকে চলে গেছে, সো দ্যাট cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 and sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0। খুব ইম্পর্টেন্ট এই রেজাল্টটা, একদম মুখস্থ করে নিতে হবে এই রেজাল্টটা। কি দেওয়া আছে সেখান থেকে আমাকে এই রেজাল্টটা প্রুফ করতে হবে। দেখো এই রেজাল্টটা প্রুফ করতে গিয়ে আমি একটা ছোট্ট কনসেপ্ট কাজে লাগাই। আমাকে যদি বলে যে কোনো একটা জায়গায় যে কোনো প্রবলেমে x ইকুয়াল টু 0 and y ইকুয়াল টু 0 প্রুফ করো, কোন একটা কিছু দেওয়া আছে তাহলে বললো যে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 প্রুফ করো। তাহলে আমি যদি এইটা প্রুফ করতে গিয়ে x আর y যদি রিয়েল নাম্বার হয় এটা প্রুফ করতে পারি, তাহলেই তো বলবো যে স্যার x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 প্রুফ হয়ে যাবে। তাহলে যেটা এখানে দেওয়া আছে সেটা কি না, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 0 and sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়াল টু 0। তাহলে আমি একটা কাজ করি, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এটার হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা এটার হোল স্কয়ারের ভ্যালুটা 0 হয় কিনা দেখি কি আসবে। যখনই আমরা এক্সপান্ড করব a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এর স্কয়ার আর এর স্কয়ার দেখো কত দিচ্ছে 1 দিচ্ছে, এটার বি স্কয়ার আর এটার বি স্কয়ার কত দেবে 1, এটা সি স্কয়ার এটার সি স্কয়ার কত দেবে 1 প্লাস 2ab, ab মানে cos আলফা cos বিটা এরও 2ab পাশাপাশি লিখলাম 2টা কমন নিয়ে sin আলফা sin বিটা প্লাস এর বিসি 2bc অর্থাৎ cos বিটা cos গামা এর বিসি পাশাপাশি লিখলাম, তাহলে sin বিটা sin গামা প্লাস 2 ca অর্থাৎ cos আলফা cos গামা এরও 2ca অর্থাৎ sin আলফা sin গামা। এবারে দেখে নাও কি দাঁড়ালো 3 plus 2 into what is this? This is the formula of compound angle cos alpha minus beta, তাহলে cos alpha minus beta প্লাস তারপরেরটা কি cos বিটা মাইনাস গামা, তারপরেরটা কি cos গামা মাইনাস আলফা। তার মানে তুমি কি পেলে 3 plus 2 into এই পুরো রেজাল্টটা ইউ আর গিভেন -3/2, তাহলে -3/2 তার মানে 3 - 3 0। তাহলে তুমি কনক্লুড করতে পারো যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামাও 0 and sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামাও 0। তাহলে আমরা প্রুফ করতে পারলাম। খুব ওয়েল নোন রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট। এখান থেকে এমসিকিউ থাকতে পারে, যেটা দেওয়া আছে তাহলে এটা ইকুয়াল টু 0 হবে কি কোন রেজাল্টটা হবে এমসিকিউ থাকতে পারে। প্রুফটা আমরা করে ফেললাম সহজেই। নেক্সট প্রবলেমটাই চলে আসি, কি দেওয়া আছে এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। sin থিটা ইকুয়াল টু k sin থিটা প্লাস আলফা। তোমাকে কি প্রুফ করতে বলেছে tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু sin ফাই বাই cos ফাই মাইনাস k। তাহলে এই প্রুফ গুলো অনেক রকম ওয়েতে করা যাবে, কিন্তু আমি সব থেকে শর্ট মেথডে প্রুফটা করার চেষ্টা করি এবং এটাকেই আমরা কাজে লাগাবো এমসিকিউ প্রবলেম সলভ করার ক্ষেত্রে। কিভাবে আমাদের ট্রিগোনোমেট্রিতে যে কোনো প্রবলেম সলভ করার সময়, যে কোনো চ্যাপ্টারে শুধু ট্রিগোনোমেট্রি নয় ম্যাথমেটিক্সে যে কোনো প্রবলেম সলভ করার সময় দেখতে হবে যে কি দেওয়া আছে আর কি প্রুফ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে দেওয়া আছে, এই দেওয়া আছে মানে অবজার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট, যে অবজারভেশনটা কে কতটা কেমন ভাবে করছে। আমার অবজারভেশনটা কি না দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু k sin থিটা প্লাস আলফা, অর্থাৎ আমি এইভাবে চিন্তা করি আমাকে দেওয়া আছে থিটা এবং থিটা প্লাস ফাইর মধ্যে রিলেশন। ভালো করে দেখো কোথায় যেতে হবে না থিটা প্লাস ফাই থেকে ফাইর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে ছিল থিটা আর থিটা প্লাস ফাইর মধ্যে রিলেশন,
পৌঁছবো কোথায় না, সেখানে থিটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, থিটা প্লাস ফাই আর ফাই এর অস্তিত্ব আছে। তাহলে আমাদের কাজটা হবে কিছু নয়, একটা সিম্পল ক্যালকুলেশন, এই থিটাটাকে আর রাখবো না, আমরা থিটাটাকে থিটা প্লাস ফাই মাইনাস ফাই হিসেবে ভাববো। তাহলে যখনই ভাববো তখন থিটা প্লাস ফাইটাকে একটা অ্যাঙ্গেল আর ফাইটাকে একটা অ্যাঙ্গেল যদি ভেবে নিই, তাহলে আমাদের যেখানে পৌঁছতে বলেছে থিটা প্লাস ফাই এবং ফাই, সেখানে পৌঁছে যাব। তাহলে কি হলো, গিভেন যে এক্সপ্রেশনটা ছিল সাইন থিটা না লিখে আমরা লিখলাম এই রকম ভাবে। এবারে জাস্ট দুটো লাইন তুমি ব্যয় করো, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটাকে এ, এটাকে বি, তাহলে তোমার কাছে কি থাকলো, সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। উদ্দেশ্য কি ছিল, থিটা প্লাস ফাই আর ফাইর মধ্যে সাইন কস ট্যান ওগুলো ভুলে যাও, অটোমেটিক্যালি চলে আসবে। তুমি চাইছো ট্যান এ কনভার্ট করতে, তাহলে কি করবে, বোথ সাইড কে ডিভাইড করে দেবে কত দিয়ে, কস থিটা প্লাস ফাই। যখনই ডিভাইড করলে এটা ট্যান থিটা প্লাস ফাই কস ফাই, এটা অনলি সাইন ফাই, এটা কে ট্যান থিটা প্লাস ফাই। এবারে তুমি ট্যান থিটা প্লাস ফাই এর ভ্যালু বের করতে চাও, তাহলে ট্যান থিটা প্লাস ফাইটাকে একটা সাইডে যদি নিয়ে আসো, কমন আসছে, এটাকে যখন এদিকে আনবে মাইনাস কে, আর এটাকে তাহলে সরিয়ে দাও ডান দিকে, সাইন ফাই। দেখো কি রেজাল্টটা তুমি পৌঁছতে চাইছিলে, ট্যান থিটা প্লাস ফাই কি এলো তোমার, সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। এটাই কি ওখানে আছে? হ্যাঁ, এটাই আমাদের রেজাল্ট আছে। দেখো এটাকে অন্য অনেক রকম ভাবে করা যাবে, এটাই একমাত্র ওয়ে নয়, কিন্তু আমরা কি করলাম, একটা অন্যরকম ভাবে চিন্তা করলাম যে থিটাটাকে থিটা প্লাস ফাই মাইনাস ফাই লিখবো। তাহলে এই চিন্তা ভাবনাটাই কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ করার ক্ষেত্রে কাজে লেগে যাবে। ঠিক আছে, সবার হয়ে গেছে, বুঝে গেছো, খাতায় লিখে নাও, খুব ইম্পর্টেন্ট এই রেজাল্টটা। এবারে নেক্সট প্রবলেমটার দিকে আমরা চলে আসি। কি দেওয়া আছে নেক্সট প্রবলেম, আচ্ছা এটা মুছে দিই তাহলে, 2 tan theta equal to cot phi so that cos theta minus phi equal to 3 cos theta plus phi। এটা খুব সহজ, তাহলে cos theta minus phi এর মধ্যে কি রয়েছে, cos theta cos phi plus sin theta sin phi। তুমি জাস্ট এই যে দেওয়া আছে রেজাল্টটা tan theta by cot phi করে নাও তো, আর 2টাকে এদিকে নিয়ে চলে এসো, এবারে sin cos এ ভেঙে নাও তো, আর cot phi টাকে তুমি লিখে নাও তো cos phi বাই সাইন ফাই, তার মানে সে উপরে উঠে গেল 1/2। এবারে তুমি জাস্ট cos থিটা মাইনাস ফাই আছে, তাহলে cos থিটা cos ফাইটাকে উপরে রাখো, নিচে সাইন থিটা সাইন ফাইটা রাখো, এদিকেও তেমনি ভাবে 2/1 করে দাও। তোমরা সবাই জানো ক্লাস 10 এর ফর্মুলা, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো অ্যাপ্লাই করে দাও, তাহলে cos থিটা cos ফাই যোগ ভাগ প্রক্রিয়া যেটাকে আমরা বলি, প্লাস সাইন থিটা সাইন ফাই বাই cos থিটা cos ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। একদম ওপরে কার ফর্মুলা, cos থিটা মাইনাস ফাই, নিচে কার ফর্মুলা, cos থিটা প্লাস ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু 3। দেখো চলে এসছে, cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 3 cos থিটা প্লাস ফাই আসবেই, কারণ ওর মধ্যেই তো লুকিয়ে রয়েছে cos থিটা cos ফাই, আর এখানেও সেটা লুকিয়ে রয়েছে, tan দিয়ে লুকিয়ে রয়েছে। তোমাকে সেখান থেকে কি করতে হবে, বের করে আনতে হবে এই রেজাল্টটাকে। পরের প্রবলেমটা আর বলবো না, অনেকবার আমরা এই রেজাল্টটা করেছি, 50 20 মিলিয়ে 70, তাহলে tan a plus b minus tan a minus tan b equal to tan a plus b into tan a into tan b। সেটাকে ইউজ করলেই আমরা বলতে পারবো tan 70 minus tan 50 minus tan 20 equal to tan 70 tan 50 into tan 20। tan 20 tan 70 কত হয় 1, তাহলে tan 50। দেখো রেজাল্ট চলে এসছে,
tan 70 ইকুয়াল টু 2 tan 50। তাহলে এই রেজাল্টটা একদম আমাদের মুখস্থ করে নিতে হবে। সহজেই এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে দেখবে অনেকগুলো এমসিকিউ তুমি সলভ করে ফেলতে পারছো। তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেলে যে ধরনের প্রবলেম আমাদের থাকে আমরা সেই প্রবলেমগুলো মোটামুটি করে ফেললাম। আরো কিছু প্রবলেম এখানে দেওয়া আছে, তোমরা ট্রাই করবে বাড়িতে। আমি তবুও একটু হিন্টসটা বলে দিই তোমাদের। কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2, আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে বিটা প্লাস গামা আলফা হলে প্রুভ করতে হবে ট্যান আলফার ভ্যালু কত। ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও থাকে। কিভাবে আমরা করব না, ভালো করে দেখো। আলফা বিটা হচ্ছে কমপ্লিমেন্টারি রিলেশন, বিটা প্লাস গামা হচ্ছে আলফা। তাহলে আমি একটা কাজ করি, আমাদের উদ্দেশ্য যে আলফা বিটার মধ্যে রিলেশনটাকে তৈরি করা। তাহলে এই যে রিলেশনটা তোমাকে দেওয়া আছে সেখানে কি আমরা লিখতে পারি যে গামা ইকুয়াল টু আলফা মাইনাস বিটা। এবারে তোমার কাজটা হচ্ছে দুদিকে ট্যান নিয়ে নাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তুমি বলতে পারো যে স্যার ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস 1। কেন? কারণ ট্যান আলফা ট্যান বিটা 1 হবে, বিকজ আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি কমপ্লিমেন্টারি রিলেশন। তাহলে তুমি কি পেলে? তুমি পেলে 2 tan gamma equal to tan alpha minus tan beta, tan alpha minus tan beta। অর্থাৎ তোমাকে যে রেজাল্টটা চেয়েছিল tan alpha এর ভ্যালু কত, তুমি বলতে পারছো 2 tan gamma plus tan beta। এটা যে অপশনে আছে সেই অপশনটাই কারেক্ট হবে। তাহলে কি দেওয়া আছে? 2 tan gamma প্লাস tan বিটা, 2 tan gamma প্লাস tan বিটা, সি অপশনটা কারেক্ট। তাহলে কিভাবে আমরা স্টার্ট করব একটা প্রবলেম, সেটার মধ্যেই লুকিয়ে রয়েছে তুমি সলিউশন আদৌ করতে পারবে কিনা। তোমাকে গিভেন রেজাল্টটা বারবার ভালো করে দেখে নিতে হবে। এখানে আলফা বিটার মধ্যে কি রিলেশন? কমপ্লিমেন্টারি রিলেশন। তার মানে tan আলফা tan বিটা সবসময় 1 হয়। তাহলে আলফা বিটাকে একটা সাইডে নিয়ে গামাটা রাখলাম, তারপরে দুদিকে ট্যান নিয়ে নিলাম। যদিও আমাকে ট্যান আলফার ভ্যালু বের করতে বলেছে, ওটা থেকেও করলেও হবে, কিন্তু আমি ওখানে না গিয়ে আমি কি করলাম, ওটাকে কাজে লাগাবো। ক্লিয়ার? এর পরেরটা তোমরা বাড়িতে ট্রাই করবে। একই অঙ্ক আমি রিপিটেডলি করে দিয়েছি, 2-3টে প্রবলেম ট্রাই করে নেবে। এটা কিভাবে করব না, এর মধ্যে কম্পাউন্ড অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। দেখো তো √3 ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশনটা আছে তার দিকে তাকিয়ে দিই একবার। sin 23, এটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে করা যাবে? যদি এখানে একটা 2 নিয়ে নিই, এখানে যদি একটা হাফ নিয়ে নিই, তাহলে করতে পারবো। তাহলে বলতে পারবো যে স্যার এইটা কত ডিগ্রির ভ্যালু? cos 30 ডিগ্রির ভ্যালু, cos 23 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, sin 23 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো স্যার এটা cos a প্লাস বি, দ্যাট ইজ 53 ডিগ্রি। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার রেজাল্টটা 2 cos 53 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে 1/4 অফ দ্যাট এক্সপ্রেশন, তার মানে 1/4 2 cos 53 ডিগ্রি, অর্থাৎ cos 53 ডিগ্রি বাই 2, cos 53 ডিগ্রি বাই 2। একদম সহজ প্রবলেম, এগুলো এমসিকিউ থাকবে, তাড়াতাড়ি মাথায় আনতে হবে, সলভ করে ফেলতে হবে। নেক্সট প্রবলেমটার দিকে তাকাও। পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে আর একটা, এটাকে আর, এটা পি, এটা কিউ। তাহলে পি প্লাস কিউ অবভিয়াসলি কত হবে? 90 ডিগ্রি, কারণ আরটা তো 90 ডিগ্রি দেওয়া আছে। এবং কি বলেছে? tan p by 2 and tan q by 2 are roots of this equation। তাহলে আমি বলতে পারি tan p by 2 plus tan q by 2 হচ্ছে sum of two roots according to quadratic equation minus b by a। tan p by 2 into tan q by 2 product of
টু রুটস অ্যাকর্ডিং টু কোয়াড্রেটিক ইকুয়েশন সি বাই এ। তোমার কাছে কি দেওয়া আছে পি প্লাস কিউ 90 ডিগ্রি, তাহলে মানে ট্যান পি প্লাস কিউটা ভ্যালু কত হবে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে ট্যান পি প্লাস কিউর যে ফর্মুলা রয়েছে ট্যান পি মাইনাস ট্যান কিউ বাই 1 প্লাস ট্যান পি ইন্টু ট্যান কিউ, এখানে পি বাই টু কিউ বাই টু যদি নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে পাই বাই 4 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে 1 ইকুয়াল টু ভ্যালুগুলো সব জানা আছে আমাদের, এটা প্লাস আর এখানে কত মাইনাস tan p by 2 plus tan q by 2 minus b by a 1 minus c by a, তাহলে 1 minus c by a equal to minus b by a minus c equal to minus b, a plus b equal to c, a plus b equal to c। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে a plus b equal to c, কারণ p by 2 plus q by 2 45 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু p plus q pi by 2 দেওয়া ছিল। tan 45 ডিগ্রি 1, that's why tan p by 2 plus q by 2 equal to 1। তারপরে ওটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে আমরা ভেঙে নিলাম, tan p by 2 plus tan q by 2 by 1 minus tan p by 2 tan q by 2 1, ভ্যালু বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, রেজাল্ট চলে এলো a plus b equal to c। তাহলে এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে গেলে এইভাবে আমাকে এগোতে হবে। ঠিক আছে, নেক্সট পরের প্রবলেমটা সহজেই করতে পারবে। দেখো এইটার রেজাল্ট বের করতে বলেছে, এইটা দেওয়া আছে, তাহলে আমি কি করব এই রাইট সাইডে কটটাকে লিখে ফেলবো tan 90 মাইনাস রুট 3 পাই সাইন থিটা। তাহলে আমরা দুদিক থেকে পাচ্ছি পাই কস থিটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস রুট 3 পাই সাইন থিটা। তাহলে পাই দিয়ে ক্যান্সেল করলে কস থিটা প্লাস রুট 3 সাইন থিটা ইকুয়াল টু পাচ্ছি 1/2। এবারে এইটাকে সাজিয়ে নাও, এর মধ্যেই রেজাল্টটা লুকিয়ে রয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এবারে কি করব cos 2 পাই sin 2 পাই মাইনাস 3, তার মানে এখানে সাইন অফ সামথিং মাইনাস, এটাকে সাজিয়ে নেবো, তাহলে এই রেজাল্টটা চলে আসবে। বাকিটা বাড়িতে ট্রাই করবে। তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা শিখলাম, যে যে ফর্মুলাগুলো শিখলাম সেগুলো ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে, ছোট ছোট রেজাল্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে বলে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন ফ্রম সামস টু প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট টু সামস সেটা ফর্মুলা এবং সেই রিলেটেড প্রবলেম শিখবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ।